আজ আমাদের হরিদ্বারের দ্বিতীয় পর্ব, কিন্তু তার আগে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আপনাদেরকে বলেছিলাম কালকে আমরা যে দোকানটায় আলুর পরোটা লস্যি খেয়েছি সেই দোকানের নামটা দিতেই ভুলে গিয়েছিলাম। আজ এই দোকানের নামটা দিয়েই আমার ভিডিও শুরু করলাম। এই দোকানটা ঠিক হরকিপৌড়ি ঘাটের খুব কাছে না, কিন্তু ওই হরকিপৌড়ি ঘাট যাওয়ার জন্য এই দোকানটার ডান দিক দিয়ে সোজা চলে গেলে বাজার পড়বে, তার বাজার পেরিয়ে হরকিপৌড়ি ঘাট খুব কাছেই। আর বাদিক থেকে যে রাস্তাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে হরিদ্বারের মেন রোড চৌরাস্তা, যেটা সেখানটা। নামটা দিয়ে সার্চ করলে বা যে কোনো টোটোওয়ালাকে জিজ্ঞেস করলে এই দোকানটার ঠিকানা আপনাদেরকে দেখিয়ে দেবে, তাহলে আপনারা চলে যাবেন এই দোকানটায়। আর আজকের ভিডিওটা হচ্ছে হরিদ্বারে এসে দুপুরে খাবার কোথায় খাবেন বা রাতের খাবার। আমরাও হরিদ্বারে যাওয়ার আগে অনেকের কাছে জিজ্ঞাসা করে গিয়েছিলাম হরিদ্বারে কোথায় ভাতের হোটেল আছে যেটা ঠিকঠাক ভাবে খাওয়া যায়। সকলেই বলেছিল দাদা বৌদির হোটেল। আমরাও চলে গিয়েছিলাম এই ভাবনা রেখে দাদা বৌদির হোটেলে খাবো, কিন্তু এসে তো দেখি মহা বিপত্তি। দাদা বৌদির নামে প্রচুর হোটেল রয়েছে, সেটাও ভাতের হোটেল, এবং পাশাপাশি। প্রথমে আমরা খুঁজে পাচ্ছিলাম না কোনটা আসল দোকান। একই নাম, শুধু কয়েকটা পরিবর্তন রয়েছে। কোথাও লেখা আছে বাঁকুড়ার দাদা বৌদি, আবার কোথাও অন্য কিছু। যাই হোক, আমি সেই নামগুলো আর তুলছি না, কিন্তু আসলটা বুঝবেন কি করে সেই ইন্টারভিউটা আপনাদের সঙ্গে আজকে তুলে দিলাম। আচ্ছা, আমাদের সঙ্গে এখন রয়েছেন দাদা বৌদি হোটেলের, যারা আমরা হরিদ্বারে যারা আসেন তারা সকলেই জানেন যে দাদা বৌদি হোটেল বাঙালিদের জন্য স্পেশালি একটা মানে দ্বিতীয় তীর্থস্থান যাকে বলে খাওয়া দাওয়ার ক্ষেত্রে। তো আমাদের সঙ্গে রয়েছেন এখন হোটেলের কর্ণধার। আপনার নামটা বলবেন একটু? সুমিত মুখার্জি। সুমিত মুখার্জি। তো আপনারা তো এখানে দীর্ঘদিন ধরে মানে ব্যবসা করছেন, মানে দেখা যাচ্ছে 1939 সাল থেকে। কিভাবে শুরু হয়েছিল এটা? ঠাকুমা আগে স্টার্ট করেছিল। আচ্ছা, আমাদের ছোট মতন একটা পানের দোকান ছিল। আচ্ছা, ওতে আমরা লোকদের খাবারটা অর্ডার নিতাম। আচ্ছা, ভোলাগিরি ধর্মশালা আসতো, আমাদেরকে অর্ডার দিত, আমরা ঘরে গিয়ে গিয়ে অর্ডারটা নিতাম। আচ্ছা, কেউ টিফিন কারি বানানো ছিল, ভাত ডাল তরকারি এরকম। তারপরে আপনাদের আশীর্বাদে বাড়লো এগুলো। আচ্ছা, তো তারপরে আস্তে আস্তে এটা বড় হলো। তো যারা এখানে মানে আসেন আর কি, স্পেশালি হরিদ্বারে, তারা এসে এখানে নানান রকমের দাদা বৌদি প্রকারভেদ দেখতে পাবেন। কোনোটা ডিলাক্স পুরাতন দাদা বৌদি, কোনোটা খাওয়া দাওয়া দাদা বৌদি, কোনোটা আপনাদের দাদা বৌদি, এরকম ধরনের নানান রকমের ইয়ে রয়েছে। সব কোয়ালিটি নিজেই স্পিক করে, সব কোয়ালিটি বলে। হ্যাঁ হবে দাদা, আসুন আপনারা। তো প্রথম দিনে এসে অনেকেই মানে এখানে বিভ্রান্ত হয়ে যান যে অ্যাকচুয়ালি কোথায় যাবেন। তা আপনাদের এটা চিনবেন কি করে একটুখানি যদি আমি বলে দেন আপনি? দাদা আমাদের বোর্ডে দেখবেন মালিকের নাম দেওয়া আছে, আচ্ছা, উল্লেখ আছে একদম। হ্যাঁ, বলাই মুখার্জি, মানিক মুখার্জি, ঠিক আছে। তারপরে বছরটা মেনশন আছে 1939। আচ্ছা, এটা দ্বিতীয়। থার্ড হচ্ছে আমাদের ল্যান্ডমার্ক হচ্ছে ভোলাগিরি ধর্মশালার জাস্ট অপোজিটে। আচ্ছা, এই বিল্ডিংটা অনেক আগে। আচ্ছা, এর অপোজিটে এটা 1939 দিয়ে আমরা এখানেই বসবাস করি। আচ্ছা, এটা আপনাদের মেইন ব্রাঞ্চ ছিল? মেইন ব্রাঞ্চ। আর এখন মোটামুটি আপনাদের কটা ব্রাঞ্চ রয়েছে? চারটে। কোথায় কোথায় রয়েছে বলে দিন একটু। একটা রেলওয়ে স্টেশন গেট নাম্বার 7 এর অপোজিটে। আচ্ছা, একটা নিচে মতিবাজারে। হ্যাঁ, ঠিক আছে, আপনি মতিবাজারে স্টার্টিং ঘাটে ওখানে একটা, আর একটু আগে একটা। আচ্ছা, তো ঠিক আছে, অনেক ধন্যবাদ। মানে এখানে খাওয়া দাওয়ার কোয়ালিটি আমরা তুলে নিয়ে গেছি, সেগুলো আপনারা দিয়ে দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার আসি এই হোটেলের খাবার নিয়ে। এখানে 3 ধরনের মূল্যে খাবার পরিবেশন করা হয়। প্রথম হচ্ছে 80 টাকা। 80 টাকার মধ্যে দেওয়া হয় ভাত, ঘি, বেগুনি, ডাল, 2 ধরনের সবজি, চাটনি, পাঁপড়। এছাড়াও আছে 120 টাকার। সেখানেও অনেকটা একই মেনু থাকে, কিন্তু এখানে যে সবজিটা দেওয়া হয় সেটার মান তুলনামূলকভাবে ভালো। আর এর সঙ্গে যোগ করা হয় ঝুরি আলু ভাজা, যেটা বাঙালির সব থেকে প্রিয়, আর দেওয়া হয় দই। এছাড়াও আছে 220 টাকার মূল্যের একটি থালি। আমরা সেই থালিটা নিয়ে নিই, কারণ ছিল এই থালিটা রেডি করতে একটু সময় লাগে। আমরা বুঝে গিয়েছিলাম 80 টাকার মূল্যের যে থালি, সেই থালির মানের থেকে 120 টাকার যে থালিটা, তার মান যেমন একটু ভালো, ঠিক তেমনই ভালো হবে 220 টাকার মূল্যের থালিটা। আপনারাও আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু গিয়েছিলাম যেহেতু দেবভূমির উদ্দেশ্যে ভগবানের কাছে, তাই খুব বেশি পার্থক্য খুঁজতে আমরা যাইনি। খাবারের মান যেহেতু ভালো, মোটামুটি 80 টাকার মূল্যে, তাই আমরা 80টাই নিয়েছিলাম।
জাস্ট একটা ট্রাই করেছিলাম 120 টাকা মূল্যের থালিটা। চাইলে আপনারা এটাও অর্ডার করতে পারেন। যেহেতু আমরা শুনে গিয়েছিলাম দাদা বৌদির ভাতের হোটেলটা খুবই ভালো, তাই সেই রিভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আশা করি আপনাদের আর কনফিউশন হবে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকুন, নতুন বছর খুব ভালো কাটুক, আমার সঙ্গে থাকবেন, ভালো থাকুন।